প্লাস্টার করার নিয়ম মূলত আমাদের প্লাস্টার যে সারফেসে করব যদি ব্রিক সারফেস হয় তো আগের দিন ব্রিক সারফেসটা ভিজিয়ে নিতে হবে, পরিষ্কার করে ভিজিয়ে নিতে হবে। এই ব্রিক সারফেসটা এখানে দেখতে পাচ্ছেন আপনি, ব্রিক সারফেসটা ভিজিয়ে নিতে হবে, আগের দিন ভালো মতো ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে পরিষ্কার যদি কোথাও অপরিষ্কার থাকে বা ময়লা থাকে তো এটা ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপরে মূলত আমাদের কাজ যদি ব্রিক সারফেস হয় তাহলে চিপিং করা লাগবে না, যদি আরসিসি সারফেস হয় সে সুন্দর করে চিপিং করে নিতে হবে। চিপিং করে নিয়ে ওটাতে গ্রাউট দিতে হবে, প্লাস্টারের আগে গ্রাউট দিতে হবে। এটা হলো প্রাথমিক। এরপরে আপনার গ্রামগঞ্জে বলে বা মিস্ত্রিরা বলে টিপ করতে হবে। টিপ মানে পায়া করে নিতে হবে। যেখানে আপনার কোথাও একটু কম হবে, কোথাও একটু বেশি হবে প্লাস্টার, এটা যদি আপনি পায়া করে নেন তাহলে এই আঁকা বাঁকা এটা হবে না। পায়া করে নিতে হবে, 3-4টা পায়া করে নিয়ে সুতা ধরে পায়া করে নিতে হবে। পায়া করে নেওয়ার পরে এরপরে মশলা চাপাতে হবে। তো মশলা চাপানো মোটামুটি একবার হয়ে গেলে তারপরে পাট্টা দিয়ে বা গজ দিয়ে চেক করে নিতে হবে যে আসলে কি অবস্থা হলো, ঠিক আছে কিনা, প্লাস্টার ঠিক আছে কিনা। মোটামুটি যখন ওদের হয়ে যাবে, চাপানো হয়ে গেলে ফাইনালি চেক দিতে হবে যে গজে ঠিক আছে কিনা। দুই দিকে একবার লম্বা করে একবার আড়াআড়ি করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। এটাই মোটামুটি। যদি আপনি টিপ করে না নেন তাহলে আপ ডাউন হয়ে যাবে। আমি অনেকটা সমস্যা দেখি যে ভুরা মারে দেয়। আর একটা বিষয় হলো ফোসকা পড়া সাধারণত অনেক সময় দেখা যায় যে যদি সারফেস বেশি ভিজা হয়ে যায়, মশলা বেশি ভিজা হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওরা ভুরা মারে, অর্থাৎ শুকনা বালির সাথে সিমেন্ট মিক্সার করে ভুরা মারে। এই ভুরা মারাটা যাবে না। ভুরা মারলে সেখানটা ওই শুকনা বেশিক্ষণ থাকবে না, প্লাস্টারটা স্ট্রেংথে ইসের সাথে সিমেন্টের সাথে বিক্রিয়া হবে না। শুধুমাত্র ওই যে জায়গাটায় ভিজা আছে ওইখানটা সাময়িকভাবে ওদের কাজ দ্রুত করার জন্য এটা আটকে থাকবে। পরবর্তীতে দেখা যাবে ওইখান থেকে ফোসকা পড়ে যাচ্ছে। তো এই যদি দরকার হয় যে এরকমের শুকনা মশলার দরকার হয় সেক্ষেত্রে দোরসা মারতে হবে। দোরসা ইসের মতোই, ভুরার সেই আলাদা রকমের। হাতে মশলা যদি মুট করে ছেড়ে দিলে না ভেঙে যায় তাহলে সেটা দোরসা। এই মশলাটা দিলে আপনার ফোসকা পড়বে। অল্প পরিমাণ পানি দিয়ে মিক্সার করে নিতে হবে মশলাটা। ভুরাটাকে সরাসরি মারা যাবে না, তাহলে আপনার হবে, অ্যাড করতে হবে। জি। আরেকটা জিনিস হলো ভাই, ওই গ্রামগঞ্জে যে কাজটা করে এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি মানে ফেস করছি। সেটা হলো যে আপনার ওই যে মশলা মাখানোর সময় ওরা পানির পরিমাণটা হাই করে দেয়। পানির পরিমাণটা হাই করা যাবে না সাধারণত, পরে আবার ভুরা মেরে ওটা না সেটা করা যাবে না। সেটা করার জন্য পানি দেওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণে পানি দিতে হবে, কাজের উপযোগী করে পানি দিতে হবে। এখন অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। আর বিশেষ করে যদি বালি ভিজা থাকে তাহলে বালিটা আগে শুকনা করে নিতে হবে। একটু আগের দিনে টাল করে রাখতে হবে যাতে বালিটা শুকনা থাকে। সেই ক্ষেত্রে মশলাটাও মিক্সার সুন্দর মতো হবে আর কাজও সুন্দর হবে। যদি ভিজা থাকে বালি সেই ক্ষেত্রে এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। মশলা ভালো মতো মিক্সার হবে না, আপনার ফোসকা পড়বে, পানি সিমেন্টের যে রেশিও সেই রেশিওটা ঠিক থাকবে না। ভাই পুরো ব্যাপারটা আপনি অনেক সুন্দরভাবে আলোচনা করছেন। আশা করি আমার দর্শকরা সেটা ফলো করবে। একজনও যদি উপকৃত হয় তো আমরা মনে করব আমাদের ভিডিও সার্থক। তো আর কিছু বলতে চান আপনি? না, ধন্যবাদ। এই অনুযায়ী কাজ করলে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।